শুভ সকাল বন্ধুরা, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর সকালবেলা উঠেই বারান্দায় দাঁড়িয়ে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, তাই বাইরে যেতে পারিনি। আর বারান্দায় দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো বাড়ির সমস্ত কাজ বাসি কাজ সেরে এই রান্না করতে চলে এসেছি। এই দেখো রান্নার এই অবস্থা, ভাতের মধ্যে জল কম হয়ে গেছে। আর আমি বাইরে গেছিলাম বাসন মাজতে কিছু একটা করতে, এদিকে দেখো ভাতটা পুড়ে গেছে। আর উপরে ভাতগুলো নামিয়ে নিয়েছি, এদিকে হাজব্যান্ড খেয়ে কাজে যাবে, তার মধ্যে আমার এই ভাত এই পুড়ে গেছে। তার মধ্যে আমার ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমি ভয়ে ছিলাম এই ভাতগুলো খেতে পারবে না। একদিন পোড়া ভাত দিয়েছিলাম, অনেক কথা বলেছে, তো তার ভয়ে আবার ভাত বসিয়ে দিয়েছি। তো উপরে ভাতগুলো এত গন্ধ, খাওয়া যাচ্ছিল না, তো সেগুলো তো আর ফেলা যাবে না, ওগুলো আমরাই খেয়ে নেব। আর ওর জন্য আরেকটা ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতগুলো আর হচ্ছেই না, এত ডাট ভাতগুলো। তো এদিকে ও ফাইনালি ভাতগুলো তো খেতেই পারলো না, ও আস্তে আস্তে ভাত হলোই না। তো আমি ওই ভাতটাই ওকে দিয়ে দিয়েছি, তো খেয়ে নিয়েছে। এদিকে দেখো আমি পরে কচু শাক ধুচ্ছি, এই লম্বা কচুগুলো। তো ধোয়াইশো মানে রান্না, তারপরে কচুগুলো কেটে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর দেখো এর মধ্যে মাছের মাথাগুলো ভাজা করে নিয়েছি, তারই তেলটা ছিল। তার মধ্যে রসুন দিয়ে দিলাম। এত কষ্ট করে কচুগুলো ধুয়ে আমি কাটলাম, কিন্তু কপাল আমার, এই কচুগুলো শেষে আমি খেতে পারিনি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে কচুটা করব, কিন্তু কচুটা জানি না কেন মানে আমি তো কচু রান্না করি, কচুর মধ্যে আমি কোনোদিন জল দিইনি, এমনিতেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই কচুটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, তারপরেও কচুটা সেদ্ধই হলো না। এটা কি কচু, লাস্ট শেষে আমি কচুটা ফেলে দিয়েছি। আর হয়তো এই যে আমার এই যে বলে মাছের মাথাটা দিয়ে করতে চেয়েছিলাম। দেখো কচুটা তোমাদেরকে দেখাচ্ছি, এত ডাট মানে এত শক্ত। আর হয়তো কচুটা আমার প্রথমে আমার ভাপ দিতে লাগতো, কিন্তু আমি ভাপটা দিইনি, কিন্তু আমি ভাপ ছাড়াই খাই। কিন্তু এটা ভাপ না দিয়ে হয়তো দিয়েছি, এর জন্য হয়তো সেদ্ধটা হয়নি। কিন্তু জল দেওয়ার পরে যে সেদ্ধটা হলো না, এটাই তো বুঝলাম না। শেষে আমি কচুটা ফেলে দিয়েছি, খেতে পারিনি। এতগুলো কচু, আর কচু শাক খেতে কত ভালো লাগে, শুধু পরিশ্রমটাই গেল আমার। ভেবেছিলাম সুন্দর খাবো, কিন্তু খেতে পারিনি। আর একদম এটা কালো কচু যে, সেটাও না, একদম কালো আর সাদা দুটাই মিক্স মানে কচুটা। তো এই পর্যন্তই কচু, আর খেতে পারলাম না, ফেলে দিয়েছি। তো কোনো ব্যাপার না। লম্বা চুল কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলো। আর দেখো আমার চুলটা একটু লম্বা, আমার চুলটাকে আমি অনেক 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 ভালোবাসি। আমার চুলটাকেই ভালোবাসি না, আমি নিজেকেও অনেক অনেক ভালোবাসি। তো দেখো আমার এই লম্বা চুলটাকে আজকে কেটে 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 ছোট্ট করে ফেলবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার যাকে বলেছি, ও স্কুলে গিয়েছিল ওনার মেয়েকে আনতে, আমার মেয়েকেও নিয়ে আসছে। তো স্কুলটা আমাদের বাড়ি থেকে কাছেই। তো যখন আমাদের বাড়িতে ঢুকেছে, আমি বলেছি একটু বসো, খাওয়া দাওয়া করো, আর আমার চুলটাকে একটু কেটে কেটে দাও। তো তারই জন্য বাইরে এসে ভিডিও। তো দেখো চুলটাকে কাটবো, এর জন্য জটগুলা ছাড়াচ্ছিলাম। আর আমার চুলটা একটু লম্বা, ভালোই লম্বা, পিছন থেকে অনেক দূরে পড়েছে। তো চুলটা একদম মানে উঠে উঠে শেষ, একদম পাতলা ঝাড়ুর মতো হয়ে গেছে চুলের আগালে, মানে এত পাতলা। তো চুলটাকে কেটে ফেলছি, আমার সোনা চুলটাকে। তো বেশি কাটবো না। আর আমি হয়তো দেড় দুই বছর থেকে আমি চুল কাটি না, অনেক বছর পর আজকে চুল কাটছি। আমার মা আমাকে সবসময় বলে চুল কাটবি না, চুল কাটবি না, যত বড় হয় হোক। আমার এই চুলটাকে কেটে 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 ফেললো কেটেই ফেললো ফাইনালি। তো পুজো যেহেতু সামনে, আমি পুজোতে কাটতে চেয়েছিলাম, পুজোর আগে আগে পার্লারে গিয়ে। তারপর ভাবলাম না, পুজোটাকে কাটবো না, এখনই কেটে ফেলি। আর ভাবছি এবার চুলটাকে লাল করব, লাল করলে আমাকে কেমন লাগবে আমাকে কমেন্ট করে বললো তোমরা। তো আমি কোনোদিন মানে লাল করিনি চুল, তো ভাবছি এবার পুজোতে চুলটা লাল করব। আর শুনেছি চুল লাল করলে পরে আর লালই থাকে, কালো হয় না।
তো চুলটা কাটার পরে বেশ গোছাটা ভালোই লাগছিল। চুলটা একদম পিছনটা মানে পাতলা একদম হয়ে গেছে না, একদম কাটার পরে খুব ভালোই লাগছিল চুলটা। তো দেখো পিছন থেকে চুলটা কত সুন্দর লাগছে না। আমি আজকে অনেক দিন পর, অনেক দিন মানে কি বছরই মনে হয় চুল কাটলাম। দেখি তোমার হাতের কেমন জোসা। আমার হাতে জোস আছে। তো টাটা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিও। টাটা সবাইকে, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আগের আমি আজকে পোস্ট করলাম, তো আর সারাদিনে কোনো ব্লগ নেই এই পর্যন্ত। আর দেখো আমি বিকেলবেলা আমার যাকে আসতে বললাম যে চলো মোমো খেয়ে আসি, ওর শরীরটাও ভালো না, আমার শরীরটাও ভালো না, ঘরের মধ্যে থেকে বোর হয়ে যাচ্ছিলাম। আর শরীরের আমার একটু খুব একটা ভালো না, দুদিন থেকে প্রচণ্ড মাথা ঘুরছে, ভাবছিলাম যে প্রেশারটা একটু মেপে আসবো। তো বাজারে চলে এসে এই যে মোমোর দোকানে চলে এসেছি, মোমো খেয়ে তারপরে যাব বাড়িতে। তো প্রচণ্ড দোকানে ভিড়। তো বাড়িতে থাকলে যখন ভালো লাগে না তখন বাইরে একটু ঘোরাফেরা করলে শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো তাই বাড়ির বাইরে একটু চলে আসলাম। ভয় পেয়েছে তো হাসাহাসি করছিলাম, পাশে থেকে একটা মেয়ে আমার পাশে বসেছিল, সে উঠে গেল, এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর চলে আসলাম বাড়িতে। দেখো বাজারে গিয়ে তো চুনা না গিয়ে চলে আসছি। ও একটা ব্লাউজ নিয়েছে, আমি একটা ব্লাউজ নিয়েছি। তো কেমন হয়েছে, এই যে এই ব্লাউজটা নিয়েছে আমার যা, এটা বেনারসি শাড়ির সাথে পরতে পারবে। আর এই যে এটা নিয়েছি আমি। তো টাটা। আর দেখো সবাইকে, এটা হচ্ছে রাত্রে 10টার দিকে, শেষে আমার ভাত খেতে ইচ্ছে করছিল না, রাত্রে আমি খিচুড়ি বানিয়ে খেয়েছি রাত 10টার দিকে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।